শুভ সকাল বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে জামা কাপড় ইস্ত্রি করে সকালবেলা কাজ তো সারা হয়ে গেছে। সকাল থেকে টুকিটাকি যা করলাম দেখালাম। আর আমাদের সিঁড়িটা দেখছেন কতটা খাড়া। তো যাই হোক, জামা কাপড় ইস্ত্রি করতে দিয়েছিলাম, তো ওইটা এখন সিঁড়িতে রাখলাম, এখন ওপরে যাব না। আবার ফলবালা এসেছে, ভাবলাম চলো এনার কাছ থেকে একটুখানি আপেল নিয়ে নিই। বলে মোটা লোকেদের নাকি আপেল খেলে ভালো। আপেল আর কলা নিলাম, একটু ঠাকুরকেও প্রসাদ দিতে পারবো আর আমিও খাবো খনি। এই যে নিয়ে ওটাও সিঁড়িতে রাখতে যাচ্ছি। সিঁড়িতে রেখে দিয়ে আবার এখন দুধ আনতে যাব, একটু চা খাবার ইচ্ছা হচ্ছে, সেই জন্য একটু দুধ আনতে যাচ্ছি জানেন বন্ধুরা। এই যে সব নেওয়া হয়ে গেল, নিয়ে যেতে যেতে দেখি না এই যে কুকুরগুলো সারা রাত হই হুল্লোড় করে যার যার গাড়ি পেয়েছে যে যেমন পারছে ঘুমাচ্ছে, রেস্ট করছে। একদম ঘুমিয়ে চোখ নিচু হয়ে যাচ্ছে। ওকে ডাকলাম, এদিকে তাকা, এদিকে তাকা, তোকে দেখি, তোর সঙ্গে কথা বলি। তারপরে কি এই যে দেখুন না, এই যে সব ঘুমাচ্ছে আরাম করে সারা রাত পাহারা দিয়ে। আর ওই যে আমাদের ওটা মন্দির। তা চলুন এবারে যাই। এটা হচ্ছে আমাদের সোসাইটির পেছনের গলি, সামনে হলে ওই দিকের রোডটা দেখা যায়। এই যে এসেও গেলাম গলিটা পেরিয়েই। তা সকালবেলা ঝাড়ুওয়ালারা ঝাঁটও দিচ্ছে, আর এখন লরি নেই স্যার, লারি বলে একে। এই যে খাবার বিক্রি হচ্ছে এখানে, সিঙাড়া, আলু পুরি এইসব পাওয়া যায়, খামন। তা আমি এগুলো কিছু নেবো না। এর সামনে এই যে এইখানে মিষ্টি দোকান আছে, এই দোকানেতেই আমার দুধ পাওয়া যায়। তা আমি দুধ আনতে এসেছি, ঘরে তো দুধ নেই, ভাবলাম একটু চা খাই। তা দেখলাম আবার ব্রেড পাচ্ছি, তা ব্রেডও নিয়ে নিলাম। দেখুন বুড্ডা বাবা কেমন হাসতে হাসতে বসে আছে। তো এই যে ব্রেডও নিয়ে নিলাম, তারপরে একটু দুধ নিলাম, নিয়ে আর এই যে কত রকমের শিকঞ্জি দেখুন না, এটা শিকঞ্জি বলে। তো শিকঞ্জি মিষ্টি আছে ওই দিকটা, ওই যে দেখুন কত রকমের মিষ্টি আছে। কিছুই নেবো না, আমি তো ফল নিয়েছি, কলা নিয়েছি, এগুলো দিয়ে এখন ঠাকুরে পুজো দেবো। তো চলুন আমার সব নেওয়া হয়ে গেছে, এবার ঘরে যাই, তাড়াতাড়ি গিয়ে একটু চা করব, গরম গরম খাওয়া দাওয়া করব। এই যে এটা হচ্ছে একদম আমার ঘরের সামনে জানেন। এই যে আর সব কেনাকাটি করছে, সব নাস্তা সকালবেলায়। শহরের এইটাই সুবিধে, কেউ কারোর ঘরে খাবার করার সময় নেই, সব ডিউটি যাবে, এই খাবার কিনে নেয়। এইখানে তো খামান সিঙাড়া এইসবই পাওয়া যায়। আর আমার রোডের ধারে জানেন এসে মাঝে মাঝে এখানটা একটু বসে থাকি বিকাল হলে, ভালো না লাগলে। এই যে দেখুন সকালবেলা আমাদের সোসাইটি আনাগোনা চলছে, দুধের দোকান, সবজিওয়ালা, ফলওয়ালা সব কিছু এসে হাজির। আমি তো আগে ফল নিয়েই নিয়েছি। আর এই যে আর একজন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে সবজি নিয়ে দাঁড়িয়ে আছে, টমেটো, লেবু, লঙ্কা সব কিছু আছে এর কাছে। কিছু নেবো না। আর বাচ্চাগুলো দেখুন না কি সুন্দর সাইকেলে এদিক থেকে ওদিক দৌড়ি করছে, ভালো লাগছে। আজকে সকালে আবহাওয়াটা না খুব সুন্দর, আর আকাশটা দেখুন না কি সুন্দর লাগছে, কি অপরূপ লাগছে, এত সুন্দর লাগছে। আর থাকতে পারলাম না, নিলাম। নিয়ে চলুন এবার নিজের জন্য একটু খাবার করি। বহুত আচ্ছা বানে, दरवाजे के वजह से हाथ उल्टा करो, उल्टा करो, ना ना बहुत अच्छा है, उल्टा करो हाथ, मस्त बने हैं, सच्ची मस्त बने। दिखाओ क्या ওদের করবাচত ছিল, তো ওইটা আমি দেখছিলাম, হাতটা কি সুন্দর মেহেন্দি করেছে, নিজে থেকেই করেছে। তারপরে আর কি এই যে সব একটা একটা করে কী করে নেবো, আমি কী করছি একটা একটা করে ওপরে ধাপে তুলছি আর আমি উঠছি, একটা একটা করে ওপরে তুলছি আর নামছি। দেখো না ব্রেড, জামা কাপড় সব কিছু আছে, ফ্রুট নিয়ে কোনো রকমে ওপরে উঠলাম। বাপরে বাপ বড্ড কষ্ট হলো। তা উঠে গিয়ে চলো জামা কাপড়গুলো আগে ঘরের ভেতরে সব রাখি। এই যে জামা কাপড় আমার জানেন বেশি কিছু রাখার জায়গা নেই, আমি যেখানে যেমন হয় সেখানটা সুন্দর করে গুছিয়ে রাখি। আর এই যে ভাড়ায় থাকলে যা হয়, কিছুটা ফল আবার তুলে রাখলাম আগে এখানে না ভগবানকে দেবো, তো সেই জন্য মন্দিরের কাছে রেখে দিন, হলে কোথায় ঠেকাঠেকি হয়ে যাবে। আমি আবার এইগুলো খুব মানি, বেশি ঠেকাঠেকি আমার পছন্দ নয়। বাঙালিরা যেটা শিক্ষা বাবা মারা দিয়েছে সেটাই আমি এখানেও সেও পালন করি। এই যে এটা আমার ঠাকুর ঘর। তা চলুন এবার নিজের জন্য একটু চা করব আর বসে খাবো, একটু রেস্ট করব। এখন 10টা বেজে গেছে জানেন। এই যে বিছানা কাঁথাগুলো সব নোংরা ছিল, সেগুলো গুছালাম, গুছিয়ে এই যে চা বসিয়ে দিয়েছি। আর আমার চা হয়েও গেছে, এই যে কলা, ব্রেড আর চা নিয়ে বসে পড়েছি। তারপর কি দুপুরে তো আমি বেশি কিছু খাই না, সেই জন্য আর দেখালাম না। দুপুরে স্নান টান সেরে এক মুঠো বাসি ভাত ছিল, খেয়ে দিয়ে পুজো করে। আর এটা হচ্ছে বিকালবেলা, এই যে বিকালবেলা লাইট চালু হয়ে গেছে, আমি রোডের ধারে একটা বান্ধবীর সঙ্গে কথা বলতে এসেছি, কথা টথা বলে তারপর বাড়ি ফিরে এলাম। আবার এসে এই যে দেখুন না একটু রুটি করব, একটু কষা মাংস আছে, মাংস করলাম। মাংস আছে না, দুপুরে ওসব করি না, রাত্রেই করলাম, সবটা দেখালাম না। এই যে রুটি করে নিয়ে, আর ছেলে হচ্ছে মানে
রুটি দিয়ে মাংস খাবে আর আমার কর্তা ভাত দিয়ে খাবে। তা ভাবলাম চলো আলাদা আলাদা, আমার সন্ধে হলেই না সব আলাদা আলাদা সবার জন্য করতে হয়। 3জন লোক কিন্তু আমরা 3 রকম খাওয়া দাওয়া। এই যে আমার ছেলেকে এটা রেডি করে দিলাম খাবার, আর আমার কর্তার জন্য ভাত আর মাংস তরকারি স্যালাড, ব্যাস আর কিছু না। এই যে ব্যাস, এবার চলুন ওদেরকে খেতে দিয়ে দিই, খাই। আর রূপ দেখবেন আমার কর্তা আর আমার ছেলে রেগে টায় ভিডিও করছি কেন, কখন মুড ভালো থাকে কখন আমাকে খেঁকাচ্ছে জানেন। আমি বলছি এই বাবু একসঙ্গে খেলে একটু দেখাতে হয়, তোরা তো জামা গায়ে দিয়েছে। আমার কর্তা কেমন আর চোখে তাকাচ্ছে দেখবেন, দেখাচ্ছে। ওই যে আমার ছেলের চোখ দেখেছেন, এই যে দেখছেন। তা যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ছেলে দেখছেন লাস্ট পর্যন্ত এটাই দেখালাম। আর আমার নতুন ব্লগ এটা একটু প্লিজ ভালোবাসা দেবেন।